বিয়ের দিনটা হচ্ছে একটা মেয়ের সবচেয়ে বড় একটা স্বপ্নের দিন, যেটা ছোট্টবেলা থেকে সেই দিনের জন্য মেয়েটা ছোট ছোট স্বপ্ন বুনে আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করি অনেকটাই ভালো আছেন। কি সুন্দর একটা বিয়ের ব্লগ নিয়ে চলে এসেছি। বিয়ের ব্লগ বলতে আমার খালাতো বোনের বিয়ে হয়েছিল, এটা তো সেখানেই অল্প একটু ভিডিও করেছিলাম। ভাবলাম অনেকদিন ধরে বড় ভিডিও কোনো কিছুই শেয়ার করা হয়নি, তো আজকে ভিডিওর এই পার্টটা একটু শেয়ার করি, সেটা সবাই দেখেও মজা পাবে। গ্রামের বিয়ে তেমন কোনো প্ল্যানিং ছিল না, কারোই কোনো প্ল্যানিং ছিল না বলতে গেলে। কোনো একটা ওড়না যে মাথার উপর দিয়ে নিয়ে যাবে সেটাও কিন্তু কেউ নিয়ে রাখেনি। আমার আন্টি একটা কাপড় নিয়েছিল ক্লাবে চেঞ্জ করে পরবে, সেই কাপড়ের ওড়নাটা দিয়ে কিন্তু মাথার উপর দিয়ে আমার বোনটাকে নিয়ে যাওয়া হচ্ছে। মানে ভাবেন, বিয়েতে যে এসব করতে হবে কেউ কিন্তু কোনো প্ল্যান করে রাখেনি। তো দেখেন, সবাই কিন্তু পার্লার থেকে দল বেঁধে সাজার কথা কিন্তু কেউ ভোলেনি, এইটাই ভুলে গেছিল। কোনোরকম আমরা কিন্তু এটা ম্যানেজ করে নিয়েছি। ওড়নাটা কিন্তু দেখতে একদমই সুন্দর লাগছে না, এখানে একটা লাল বউয়ের ওড়না এরকম কোনো কিছু একটা লাগতো। বলতে গেলে বিয়ের ওড়নাটা সবারই থাকে, কিন্তু কাজের বেলায় কারোটাই কিন্তু আনা হলো না। এই বিয়েটা আসলে ক্লাবে হয়েছিল বলে কারো বাসা থেকেই কিন্তু এটা আনা সম্ভব হয়নি, যার কারণে এটা দিয়ে আমাদেরকে কোনো রকম ম্যানেজ করে নিয়ে যেতে হয়েছিল। কি আর করার, এখন সবাই মিলে চলে যাচ্ছি বউকে নিয়ে আমরা স্টেজে যাওয়ার সময় বউকে একটু ধরে ধরে নিয়ে যাচ্ছি। বউ একদম কিন্তু হাঁটতে পারছিল না। শাড়ি পরে আসলে প্রথমে মেয়েরা একদমই হাঁটতে পারে না, আর সব সময় তো অবিবাহিত মেয়েরা শাড়ি পরে না, ও একদমই পরতো না, যার কারণে ও শাড়িটা পরে একটু আনইজি ফিল করছিল। আর হচ্ছে সবখানে একদম টাইট করে বেঁধে দিয়েছিল বলে ওর হাঁটতেও একটু অসুবিধা হচ্ছে মেবি। তো আমরা সবাই এখানে ক্লাবের ভিতর কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি। এদিকে আমার বোন কিন্তু কেকটা নিয়ে খুব মজা করছে, ওনাকে কেক দিয়ে বধূবরণ করছে। এখন হচ্ছে কেক নিয়ে স্টেজে ওঠার পালা। স্টেজে আগে বউকে না তুলে বউয়ের বোনকে তুলে দিল। একটা হয়তো সম্ভবত ভিডিও করার জন্যই আগে বউয়ের বোনকে তুলে দিয়েছিল ভিডিও ম্যান। আগে ওকে তুলে ওর বিভিন্ন স্টেপ নিয়ে ভিডিও নিচ্ছিল ক্যামেরাম্যান। ভিডিও নেওয়ার পর তারপর হচ্ছে বউকে তুলছে, বউকে হাত ধরে তোলার জন্য কিন্তু স্টেপ শিখিয়ে দিচ্ছে ক্যামেরাম্যান। আমার কাছে তেমন ক্যামেরাম্যানের স্টেপ গুলো খুব একটা ভালো লাগেনি, মানে ক্যামেরাম্যান তো অনেক আছে যে সুন্দর মতো ভালোভাবে স্টেপ দিয়ে সবকিছু শিখিয়ে দেয়, তেমন কোনো ধরনের কোনো কিছুই কিন্তু শিখিয়ে দিচ্ছিল না, জাস্ট একটু একটু যা করা সেটাই করছিল। ধরনের স্টাইল কিন্তু ক্যামেরাম্যানরা দেখিয়ে দেয় বউকে, তারপর হচ্ছে বউয়ের শালীদেরকে কিভাবে সুন্দরভাবে তোলা যায়, কিন্তু এটা ঠিক তেমন কোনো একটা কিছুই দেখায় না। সোজাসুজি সব কাজকর্মই করে ফেলে। ভিডিও করতে দিয়ে উনি হচ্ছে ভিডিওর স্ট্যান্ডের মধ্যে ক্যামেরাটা বসিয়ে দিয়ে নিজের মতো নিজেই বসে আছে। ভিডিও ম্যান আমি জাস্ট প্রথম দেখলাম, ভিডিওতে তেমন কোনো একটা ফোকাস দেয় না। কি আর করার, যতটুকুই হয়েছে ততটুকুতেই আলহামদুলিল্লাহ। এখন বউকে একটু সালাম শিখিয়ে দিচ্ছিল ক্যামেরাম্যানটা। এখন বউ স্টেজে উঠে যায়, স্টেজে উঠে কিন্তু কেকটা নিয়ে বউকে একটু ডিজাইন শিখিয়ে দিচ্ছিল, মানে কিভাবে সে ভিডিওটা করবে। এদিকে আমরা সবাই প্রিপারেশন নিয়ে আছি, আমরা কখন উঠে কেকটা কাটবো এবং কেকটা খাবো। ফাইনালি আমাদের সবার অপেক্ষার পালা শেষ হলো, আমরা সবাই উঠে গেলাম কেকটা কাটার জন্য। কেকটা খুবই মজার ছিল, আসলে এত মজার আসলে বলার বাইরে। কেকটা যতই কাটছিলাম ততই মজা লাগছিল। আমার মেয়ে তো প্রায় 3-4 বার দূরে কাটছিল। সবাই প্রথমে বসে ভিডিওটা করে নিচ্ছিলাম, তারপর কেক কাটার পালা চলে আসছে। সবাই ধরতে গেলে খুব এনজয় করেছি। তো আজকের পর্বটা এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।